হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা ইলাস্ট্রেটরের একটা নতুন টুল নিয়ে আলোচনা করব। আজকের টুলটা হলো আপনার লাইন স্টেটমেন্ট টুল, আর্টস টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল আর পোলার গ্রিড টুল। এই তিনটা এই এই চারটে টুল নিয়ে আমরা আলোচনা করব। পাঁচটা টুল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা লাইন টুলের কাজটা দেখি প্রথমে। লাইন টুল কি? লাইন টুল হচ্ছে এরকম সোজা একটা স্ট্রেট লাইন করার জন্য সেটা লাইন টুল। আর লাইন টুলে সবসময় আপনার স্টক কালার দিয়ে নেবেন। এটা কিন্তু ফিল কালার আর এটা হলো স্টক কালার। এটা আপনার এক্স চাপ দিলে আপনার উপরে আসবে, আবার এক্স চাপ দিলে নিচে যাবে। আবার এটা কিবোর্ডের শর্টকাট, এক্স চাপ দিলে উপরে আসবে আবার নিচে যাবে। আর এখান থেকে আপনারা এই যে কন্ট্রোল প্যানেলটা এটা চেকমার্ক দিয়ে নেবেন, তাহলে এটা সিলেক্ট করার সাথে সাথে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাবেন এখানে উপরে। তারপরে লাইন টুল আপনি যে কোনো সাইজের লাইন টুল নিতে পারেন। আপনি চাইলে বিভিন্ন সাইজের লাইন টুল নিতে পারেন, আপনি যে কোনো অ্যাঙ্গেলে নিতে পারেন। আমার দরকার লাইন টুলটা লেন্থ হলো আপনার 5 ইঞ্চি। আচ্ছা, আমরা এটা ইঞ্চিতে করে নিই। আচ্ছা, ইঞ্চিতে করার জন্য আপনারা এখানে এটা আপনার পয়েন্টে আছে তো, যদি ডকুমেন্টে আপনার সেটআপটা চেঞ্জ করতে হয় সেখান থেকে এই যে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে গিয়ে আপনার জেনারেল সিলেকশন পয়েন্ট ইউজার ইন্টারফেস এখানে আছে, আমি একটু দেখতেছি ভিউয়ার্স। এই যে পয়েন্ট আছে, আপনি এখানে ইঞ্চি করে নেবেন। ইঞ্চি সেন্টিমিটার যেটা আপনার দরকার হয় সেটা আপনি করে নেবেন। আমরা ইঞ্চি করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার আমরা লাইন টুলটা সিলেক্ট করলাম, লাইন স্টেটমেন্ট টুল ক্লিক করলাম। সরি, একটা মাউসের লেফট বাটন একটা ক্লিক করবেন, এরকম একটা অপশন আসবে। আমি চাইতেছি আমরা এটা কতটুকু লম্বা হবে। আমার মনে করেন আমার এটা 5 ইঞ্চি লম্বা হবে আর আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। দেখেন, আমরা ক্লিক করার সাথে সাথে এটা আমরা 5 ইঞ্চি লম্বা সুন্দর। আমার এখানে 5 ইঞ্চি লম্বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এরকম চাইলে আপনার বিভিন্ন অ্যাঙ্গেল শেপে তৈরি করতে পারেন। তারপরে আছে আর্টস টুল। আর্টস টুলটা কি? আর্টস টুলের বেশি একটা কাজ দরকার হয় না। এটা আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে দেখবেন এরকম অপশন আসে। এবার কিবোর্ড মাউসের লেফট বাটন ধরে রাখবেন, ছাড়বেন না। কিবোর্ডের ডাউন বাটন, ডাউন অ্যারো চাপ দিলে উপরে উঠবে, আবার আপ অ্যারো চাপ দিলে নিচে নামবে। এভাবে অপশনটা চেঞ্জ হবে, এটাই শুধু। এরপর আছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলের কাজ কি? স্পাইরাল টুল আপনি চাইলে ওরকম মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখার পরে আপনি উপরে মাউসের আপ অ্যারো দিবেন, এরকম বাড়বে, আবার ডাউন অ্যারো দিবেন, কমবে। হ্যাঁ, আর এটা আপনার অপশন আছে বিভিন্ন। আপনি চাইলে এখান থেকে সরি ক্লিক করার সাথে সাথে আপনি চান যদি এখানে 100% করবেন, দেখেন 100% করলে কি হয়। সরি, 100% করলে এরকম গোল হয়ে যায়। আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে কিভাবে হয়। এই দেখেন এরকম গোল হয়ে যায়। এটা কিন্তু আমরা এই যে এখান থেকে ইলিপস থেকে এরকম করা যায়, সেটা আমরা পরে দেখবো, আগে এখান থেকে বুঝাই। তারপর দেখেন এখানে গোল হয়ে গেছে না। এখানে আপনি কমাইতে চাইলে আপনার যে 3টা লাগে, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন, তারপরে ডাউন অ্যারো আপ অ্যারো করলে আপনার বাড়বে পয়েন্টগুলো। এই যে দেখেন কমতেছে। আপনার যদি হাফ 3টা লাগে 3টা করতে পারবেন, 4টা লাগলে 4টা, এরকম করতে পারবেন যে কয়টা লাগে আপনার। একটা থাকবে সর্বনিম্ন একটা। এভাবে ওখান থেকে অপশন চেঞ্জ করেও কিছু করতে পারবেন। আরও এখানে আর এখানে আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এটা দিয়ে আপনার কয়টা আমরা এখন টেবিল ডিজাইন করি না অনেক সময়, ছক ডিজাইন করি বা আমাদের ছক লাগে অনেক সময়, সেই ছকগুলো করার জন্য আমরা এখানে ক্লিক করে আমাদের এটার উইডথ কতটুকু হবে ছকটার, মনে করেন আমরা দিলাম 5 ইঞ্চি আর হাইট হবে ধরেন 3 ইঞ্চি। এখন আমার হরিজন্টাল ভাবে রো কয়টা লাগবে, রো দিলাম মনে করেন 3টা, আর ভার্টিক্যাল ভাবে রো দিলাম 2টা। দেখেন অল্প দিয়ে করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এই হলো 3টা, এই হলো 3টা, 1 2 3 4টা হবে।
ঘর আর রো 3টা 1 2 3। এটার কাজ হলো এটা। তারপরে এটা আপনি এটা গ্রুপ আকারে আছে, এটা চাইলে আনগ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করে আপনি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবেন এভাবে, এইভাবে। এই হলো কাজ এটার। আর একটা আছে, এগুলো লাগবে ভবিষ্যতে, দেখে রাখেন আপনারা। আর একটা হচ্ছে পোলার গ্রিড টুল। অনেক সময় বিভিন্ন শেপ ডিজাইন করতে করতে লাগে আমাদেরকে। এটা দিয়ে হচ্ছে আপনার এর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন, শিফট চাপ দিয়ে ধরলে আপনার স্ট্রেট হবে, সোজা হবে। সেটা তো আপনারা আগেই জানেন যে শিফট চাপ দিলে কোনো কিছু ডিরেক্ট করলে সেটা স্ট্রেট থাকে, মানে আপনার অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে। এবার মাউসের লেফট বাটন চাপ দিলে বাড়বে আপনার এই ঘরগুলো, আবার ডান বাটন চাপ দিলে অ্যারো বাটন, অ্যারো আপ, অ্যারো ডাউন, অ্যারো আপ চাপ দিলে বাড়বে, অ্যারো আপ চাপ দিলে কমবে। এভাবে বাড়তে কমবে। এটাও আপনারা চাইলে গ্রুপ আনগ্রুপ করতে পারেন। এরকম আনগ্রুপ করে প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবেন। হুম, আবার চাইলে এগুলো আলাদা আলাদা করতে পারবেন। প্রত্যেকটাই গ্রুপ করা আছে, এগুলো আনগ্রুপ চাইলে আপনি করতে পারবেন। এটা আরো বিভিন্ন ওয়েতে ডিজাইন করা যায়, সেটা আপনাদেরকে দেখাবো সামনে আরো। আহ, আশা করি সবগুলো টুলের কাজগুলো বুঝতে পারছেন। আহ, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আর যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।